16 জন আন্দোলনকারীর গ্রেপ্তারের জামিনের পর একটা জিনিস প্রমাণিত হয়, আমাদের দেশে এখনো সংবিধান বেঁচে রয়েছে, আমাদের দেশে এখনো আইন বা বিচার ব্যবস্থা বেঁচে রয়েছে, আমাদের দেশে এখনো গণতন্ত্র বেঁচে রয়েছে। হ্যাঁ, ভয় খাওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় কেবলমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি আইনের ঊর্ধ্বে নয়, উনি সংবিধানের ঊর্ধ্বে নয়, উনি গণতন্ত্রের ঊর্ধ্বে নয়, উনি সাধারণ মানুষের গডফাদার নয় যে উনি যা বলবে তা মেনে নিতে হবে। তাই এই আন্দোলন আমাদের আরো তীব্র হবে, কারোর ভয়ে পিছিয়ে যাবে না এই আন্দোলন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলনকে জোরালো করব এবং অন্যায়ের প্রতিবাদ করতে শিখব মাথা উঁচু করে। কাউকে আমরা ভয় পাবো না, কারণ আন্দোলন করার অধিকার আমাদের মৌলিক অধিকার, সেটা আমাদের সংবিধান দিয়েছে। তাই আমি আপনাদের একটা কথাই বলি, আসুন আরো জোর করে আমরা অন্যায়ের প্রতিবাদ করি, কারণ সত্যের জয় একদিন না একদিন হবেই, আর তা কাল প্রমাণ করে দিয়েছে। জয় হিন্দ। আপনাদের কাছে অনুরোধ করব, সাধারণ মানুষের মনে সাহস জোগানোর জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। তোমার বাপের নাকি করবে ছলা কলা, কেন কথাটা বললাম? এটা একটা গানের লাইন, এটা একটা গানের লাইন, কারণ সেই দিনটাই চলছে এখন। দেশটা যারা ক্ষমতায় আছে তাদের বাপের মনে করে নিয়েছে। শ্রীলেখাকে নিয়ে কি হলো? শ্রীলেখাকে নিয়ে কি হলো? শ্রীলেখার হাতে একটা মোদিজির পোস্টার ছিল, একটা কার্টুন ছিল। সেই কার্টুন যেহেতু হাতে ছিল, তার নামে একটা আইনি জাল বোনা হচ্ছে, তাই কি না? তাহলে এই যে হিন্দু 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 সনাতনী ভাই বোনেরা এত লাপালাপি করছো, তোমাদের নেতৃত্ব হিন্দু, তাই না? দেশটা তোমাদের হিন্দু করতে হবে। মোদির একটা কার্টুন নিয়ে যদি আইনি পরামর্শ হয়, ষড়যন্ত্র চলে, তাহলে আমাদের হিন্দুদের দেবদেবী নিয়ে এত নোংরামি কেন চলছে? ভারতবর্ষ জুড়ে নোংরামি চলছে, মন্দির থেকে টাকা লুট হয়ে যাচ্ছে, যে কোনো বামুন ঠাকুর তার ইচ্ছে মতো স্বেচ্ছাচারিতা করছে, তাই কি না? মন্দির নিয়ে যে কোনো প্রোডাক্ট কোম্পানিতে দেখে যাও, ঈশ্বরকে সামনে রেখে ঈশ্বরের ছবি দিয়ে হচ্ছে, ব্যবসা হচ্ছে রমরমিয়ে। তারপরে কি হচ্ছে? প্রোডাক্টটা ইউজ হয়ে গেল, প্যাকেটটা মাটিতে গড়াগড়ি খেল, সেই ঈশ্বর মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর শ্রীলেখার হাতে একটা কার্টুন দেখে গায়ে জ্বালা বেঁধেছে। ঈশ্বর সনাতনী, সনাতনী সনাতনী যদি হতে হয়, প্রকৃত সনাতনী হও, ঈশ্বরকে আগে সম্মান দাও, ঈশ্বরকে ভক্তি করো। ঈশ্বরকে ভক্তি না করে মুখে বড় বড় ডায়লগ, সনাতনী আমরা, এটা সনাতনীর পরিচয়। আমাদের দেশটাকে সনাতন দেশ করবে, তাই না? হিন্দু রাষ্ট্র করবে, তাই না? তো সোজা না, অত সোজা না। মিথ্যে কেসে জড়িয়ে দেওয়া অত সোজা না। আইন যেমনি আছে, আইনের ফাঁকও আছে। অন্যায় যে করেনি তাকে কেউ কোনো দিন আটকে রাখতে পারবে না, কোনো দিন না। আরে তার নামের পরে না একটা কালির চিহ্ন পড়বে। এই তো যারা বুদ্ধিমান শিক্ষিত সমাজ, তাদের কাছে প্রশ্ন করে দেখো তারা কি বলছে, তারা কি বলছে। আর এই যে দাঙ্গাবাজ, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল না ধরবো আর খরচ করব, বলেছিল না? গুন্ডা দমন আইন পাশ করেছে না? সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে থ্রেডিং দিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রীকে বলছে আপনি একবার আওয়াজ দিন, দেখুন কি করতে পারি, তাই না? এগুলো গুন্ডা না। মিছিলে যে ঢিল মারছে সে গুন্ডা না। মিছিলের মধ্যে ভিড়ে গিয়ে দাঙ্গা সৃষ্টি করছে তারা গুন্ডা না। যারা শান্তিপূর্ণ মিছিল করছে তারা গুন্ডা, তাই না? যে ধর্ষণ করছে সে গুন্ডা না, তাই না? নোংরা রাজনীতি চলছে, এই দিন দিন না আবার আসছে।
আবার আছে হীরক রাজের দেশে একটা ডায়লগ জানো, সেই ডায়লগগুলো মনে করো। যেই সরকার আসুক না কেন, গরিব মানুষের প্রতি কোনো সরকারের ধ্যান নেই। সিপিএম বলুন, টিএমসি বলুন, কংগ্রেস বলুন আর বিজেপি বলুন, কেউ গরিবের জন্য নয়। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় অনেক লোকের এখনো একটা উপরের ছাদ নেই। কারা পেয়েছে জানেন? যাদের একটা পাকা বাড়ি আছে, এসি আছে, তারা পেয়েছে সরকারি ঘর। মানে তাদের তেলে মাথায় তেল দেয়, কিন্তু ওটা গরিব মানুষ একটা সরকারি ঘর ঠিক মতন পায় না, দেয়ও না, তার খোঁজও রাখে না। কিন্তু ভোটটার টাইমে তার বাড়ি যে দু হাত জোর করে বলে ভোটটা আমাকে দেবেন, আপনাকে আমি দেখব। কিন্তু জিতার পরে তাকে আর দেখে না, তার নামটাই ভুলে যায়, তার বাড়ির রাস্তাটাই ভুলে যায়। এইটাই হচ্ছে চরিত্র নেতাদের। সৎ নেতা বলে কেউ আছে এখন? নেই। ছিল ডাক্তার বিধানচন্দ্র রায়, তারপর আর কেউ আসেনি। সব পকেট ভরার জন্য এসছে। যার না সুন্দরবনে কত মানুষ অসহায় না খেয়ে মরছে, যারা জঙ্গলে বা মাছ ধরতে গেছে, কাঠ কাটতে গেছে, তারা আর ফিরে আসেনি। বাঘের থাবাতে তাদের চলে যেতে হয়েছে, কিন্তু তার ছেলে মেয়েগুলো কত অসহায়। কোনো সরকার তাদের জন্য কিছু করেনি। যারা কারা করছে, এই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে, তারাই কিছু না কিছু তাদের জন্য অন্ন জোগাড় করছে। বহুত জায়গায় সোশ্যাল মিডিয়ায় যা করছে, ফেসবুক সোশ্যাল মিডিয়ায়, তার নেতা মন্ত্রীরা করে না। সাহায্যাত বাড়িয়ে দিচ্ছে গরিব মানুষের, আর নেতা মন্ত্রীরা কি করছে? পকেট ভরে টাকা কাছে রাখছে। গরিব মানুষের ছেলেপেলেরা ঠিক মতন শিক্ষা পাচ্ছে না, কিন্তু নেতা মন্ত্রীর ছেলেপেলেরা বিদেশে যে পড়ছে এই আমাদের টাকায়, ট্যাক্সের টাকায়। তাহলে ভাবুন, নেতা মন্ত্রীরা গরিবের কখনোই হতে পারে না। শুধু হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, তাছাড়া আর কিছু না। আজকের থেকে না, বহু যুগ থেকে এগুলো করে আসছে সব নেতারাই। কিন্তু সত্যি কথা বললেই বলবে আমি বিরোধী দল, আমি বিরোধী দল। আমাদের রাজ্যে কি এমন হাসপাতালে চিকিৎসা আছে গরিব মানুষের? আমাদের বনগাঁর কথাই বলছি, কোনো রকম একটুখানি খারাপ অসুবিধা হলে এমনি ট্রান্সফার করে দেয় কলকাতায়। আমি নিজে তার জন্যে সাক্ষী। আমার বাড়ির লোককে ট্রান্সফার করে কলকাতায় নিয়ে গেছিলাম আরজি কলে। টেচারে আমার এবার থেকে ওপার, ওপার থেকে এপার করেছে 3 বার। আমার বাড়ির লোক টেচারেই মারা গেছে, মেরে ফেলেছে ডাক্তাররা আরজি কলে। আর কি বলবো? এমসে না ভালো চিকিৎসা আছে, না ভালো দেখা আছে। আমাদের ভারতবর্ষে বলতে গেলে এক ভেলুর ছাড়া কোনো জায়গায় ভালো হাসপাতাল নেই। কোনো সরকার গুরুত্ব দেয়নি। বনগাঁ থেকে কেন ট্রান্সফার হবে? সবকিছু তো বসাতে পারে। এত এত টাকা যখন সব নেতা মন্ত্রীরা খেয়ে নিচ্ছে, সেগুলো দেখার দায়িত্ব কাদের? যে গদিতে বসে আছে তার, সেও তো চোর। তাই ভাই, সরকারের বিরুদ্ধে কথা বললে জেল যেতে হবে। জেল যাই আর যা যাই, সত্যি কথা বললে তাতে কোনো আমার অসুবিধা নেই। শিক্ষার ব্যবস্থা শেষ, কাজের ব্যবস্থা শেষ, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা শেষ। কি আছে? আছে কিছু? কিছুই নেই। যে সরকারে আসুক না কেন, গুরুত্ব দেবে না গরিব মানুষ থেকে। আমি নিজে চোখে দেখা সোশ্যাল